হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করতে পারি খুব ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। তো এখন বাজে প্রায় 1টা কি 1:30 সামথিং কিছু হবে, বাজে তার বেশি হবে না। তো এখন যাব হচ্ছে কি ডাল ধুতে, কারণ এটা হচ্ছে বড়ি দেওয়ার সময় আর আজকে আমাদের ডাল ভিজেছে, তাই যাব সেই অনেকটা দূর। মানে মাঝখানে একটা বাসতলা আছে, একটু ভয় লাগে, যাই হোক না কেন মা একা যেত, বাট ভয় তো লাগে একটু দুপুরবেলা যেহেতু, তাই মায়ের সঙ্গে আমরা যাবো, তোমরাও দেখতে থাকো। ওই দিক দিয়ে, হ্যাঁ ওই গলিপাড়াতে, হ্যাঁ ওই গলিপাড়া দিয়ে ঘাট চলো এনে এই এদের ঘাটে দিতে পারলে হয়তো। যা বাসতলা হয়ে যাও না, তুই একটা বালতি নিয়ে আয়, মাখা পাতা মাটি নিয়ে আসবি। আমি তো আগে নিয়ে আসতে পারবো না। আমি এগুলো নেবো। এই যে রাস্তা, বাবারে মা আগে আগে হাঁটছে। এই সেই জঙ্গল, ঘন জঙ্গল, যে পেছনে আমার বোন, এই যে আমি ডাল নিয়ে হাঁটছি। কেমন জঙ্গল, বাপ রে বাপ রে, এই যে কি বাসতলা। আগে আমরা এই বাসতলা দিয়ে যাওয়া আসা করতাম, মানে এইটা তো আমরা পাশের গলি দিয়ে এসেছি। এইটা নাকি? ও তাই তো, আগে আমরা এই যে এখানে একটা গলি আছে, আমরা এটা দিয়ে আসতাম, পাশের গলিতে এই সাইড দিয়ে আসতো, আমরা ওই সাইড দিয়ে আসতাম। কিন্তু আমাদের গলির লোক তো অত যাওয়া আসা করে না, মানে হয়তো বেশিরভাগ এটা দিয়ে যাওয়া আসা করে, কারণ পরিষ্কার আছে মোটামুটি, তাই এদিকে রাস্তাটা পরিষ্কার, দিকটা পুরো ভগবান জঙ্গল, ওদিক দিয়ে যাওয়া আসা যাবে না, তাই আমাদেরকে পাশের গলি ঘুরে আসতে হলো। কুকুর, এবার এই দিক দিয়ে নামতে হবে, মানে বড়ি তো দেওয়া না, খাটনি শেষ নেই। বাবারে বাবারে, এই যে নিচু জায়গা। আগে এই জায়গাটায় ঘাট ছিল, আমরা যখন ছোট থাকতাম তখন এখানে এসে স্নান করতাম, কিন্তু কিন্তু এখন আর আসা হয় না। বাপরে, ছোট থাকতে আমরা খুব স্নান করেছি, এখানে এসে সাঁতার শিখেছি, তারপরে আর আসা হয় না। আর এখন তো ঘাটের অবস্থাও খারাপ, রাস্তার অবস্থাও খারাপ, এখন বাড়িতেই সব কিছু, আস্তে আস্তে যেতে হবে। এই জঙ্গল, এদিক দিয়ে গিয়ে ঘুরে আবার ওই দিক দিয়ে নামতে হবে, মানে শর্টকাট ওটা দিয়ে নামবো তাও হবে না, ঘুরে। আর এই যে মাঠ, আমাদের জমিটাও তোমাদের সাথে শেয়ার করবো, আগে মাকে ঠিক করে দিই, তারপরে গিয়ে শেয়ার করবো। নামিয়ে দিলাম, দিয়ে বললাম যে এখন আমরা একটু ঘুরে আসি জমি থেকে, কারণ পাশে আমাদের জমি, তাই ভাবলাম একটু জমি থেকে ঘুরে আসি, আর তোমাদের একটু শেয়ার করা হবে। মা তাহলে ধোক ওখানে, আর বললাম যে আমি একটু পরে আসছি। হাঁপিয়ে গেছি, ওই যে নামা, পাহাড় না হলেও একবারে উঁচু নিচু উঁচু নিচু। আর এই যে মাঠের রাস্তা, এই যে এই জমিটা আমাদের, আর এটাও আমাদের, এই লম্বা এদিক আর এদিক, এই দুটো আমাদের। আর এই যে জমি, আগের বার তো এখানে ঢ্যাঁড়স গাছ, মানে ঢ্যাঁড়স গাছ ছিল, যে এগুলোতে ঢ্যাঁড়স গাছ ছিল, আরও এই যে পটল গাছ ছিল, এগুলো অনেকগুলোতে, কিন্তু নেই, হয়তো নষ্ট হয়ে গেছে। বেগুন গাছ, ওইদিকে পটল গাছ কয়েকটা আছে, মানে কি বলে, যাই হোক বেঞ্চি বা কিছু একটা, জানি না বলে, এই যে এরকম ধরনের, এই একটা লাইন, আর ওই দিকে আছে দুটো লাইন, কি 3টে লাইন আছে ওইদিকে, আর বাদ বাকি সব ফাঁকা, কিছু নেই, জাস্ট বেগুন গাছগুলো আছে। এই যে কয়েকটা বেগুন গাছ আছে, ওখানে কয়েকটা আছে। এই হলো আমাদের জমি, আর ওই পাশের জমিটায় শুধু ঘাস আছে, যেহেতু আমাদের গরু আছে বাড়িতে, তাই ঘাস লাগানো আছে। আর এখানে হয়তো বা আলু চাষ করেছে, আর এর আগের বার তো রসুন লাগিয়েছিল, আর আগের বার তো রসুনের এত পরিমাণে দাম ছিল যে আমাদের এখানে রসুন লাগানো ছিল, সেগুলো পুরো চুরি হয়ে গেছিলো, পুরো চুরি হয়েছিল। কিন্তু কি আর করা যাবে, মানে রসুনগুলো আমরা বিক্রি করার জন্য না, অ্যাকচুয়ালি আমরা ঘরে আমাদের খাওয়া হয় সারা বছর, ওই জন্য লাগানো ছিল, বেশি ছিল না, বাট অনেকটাই দাম হতো, বাট আমাদের ঘরে তো খাওয়া হতো। কিন্তু কে জানে কেমন নিচু মানসিকতার লোকের জমি থেকে চুরি করে নিয়ে গেছে, এত ছোট লোকই বুদ্ধি।
আর কাজকর্ম কিছু বলার নেই। এই যে আমাদের পটলের জমি, আর এই সাইডে দেখা, এই সাইডে পুরোটা ছিল, মানে এতটা জুড়ে পুরোটা ছিল, কিন্তু বাট বললামই তো একটু আগে যে এই সাইডে পুরো নষ্ট হয়ে গেছে, আর এখানে কয়েকটা আছে। তাই বোন হচ্ছে কি সামনে সোমবারে বোন 16 সোমবার করেছে, তারই উদযাপন দিবে। তাই বোন এখানে এসে দেখছে যে পটল আছে কিনা, মানে লাস্ট মুমেন্ট পটল অত নেই, খুব ধরেছে গাছে, আর এই মুহূর্তে অত ধরবে না, মানে ধরা যাই হোক না কেন অন্য কেউ এখন আর বেশি পরিমাণে ধরছে না। তাই বোন বলছে যে পটলই তো নেই, আবার কিনতে হবে গাছের থাকতে। তাই আমি বলছি দাদুকে বলবি যে তুলতে মানা করবি, যে কটা আছে হয়ে যাবে আমাদের, কারণ ছোটো করে তো হবে, হয়ে যাবে। বাড়ির থাকলে তো একটা আলাদাই ব্যাপার। এই যে কত রায়ের জমি, আর ওই সাইডে গেলে তো আরও আছে, প্রচুর আছে, কিন্তু অত দূর যাওয়া যাবে না, কারণ হচ্ছে কি ওইদিকে মা ডাল ধুচ্ছে, আর বেশি পরিমাণ তো ডাল নেই, মায়ের টুক করে ধোয়াও হয়ে যাবে। জমিতে আসতে কার না ভালো লাগে, আমার তো ঘুরতে খুব ভালো লাগে, তার মধ্যে হয়েছে এই পাকা রাস্তা, ওই জন্য আরো ভালো লাগে আসতে। একটু ঠান্ডা লাগছে, হাওয়া। ওয়াও দেখো গাইস, গ্রামে বাড়ি থাকলে কত কি না দেখা যায়। হ্যাঁ, টাউনে থাকলে হয়তো দেখা যায়, শহরাঞ্চলে থাকলে দেখা যায়, কিন্তু গ্রামের মতো ভিউ কোথাও দেখতে পাবে না। এই যে সো আমরা আবার ফিরে যাচ্ছি। এই যে রায়ের ফুল দেখলাম, আবারও একদিন আসবো, তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু আজ তাড়াহুড়ো আছে, ওই জন্য তাড়াহুড়োর মধ্যে ফিরে যেতে হবে, তোমার সাথে একটু শেয়ার করলাম। আর আমাদেরও খুব ভালো লাগলো ঘুরে, রাস্তা এদিক দিয়ে আবার ফিরে যেতে হবে। দেখতে পাচ্ছ জ্বালানি মাথায় নিয়ে গেছে পুরো, এগুলো আমাদের যেহেতু পটলের ফুল ছিল ওখান থেকে সব ছিল, বাবাগুলো ওখান থেকে সংগ্রহ করেছে, আমাদের জাল দেওয়া হবে, ওই জন্য সব ভারী ভাবছি নিয়ে যাবো বাড়িতে। আমি তো মাথায় নিয়ে হাঁপিয়ে গেছি, বাবা হাতে রেখে দিই। এই যে নামি, ওখানে বোন আছে, আমি পড়ে না গেলে হলো ভগবান। পিউ আসিস না, ওখানে বস, জুতো পরে নামা যাক। বাবারে বাবারে, নিচে নামার জন্য মাথাটা আটকে নিচে হইলে ঠিক হতো। ডাল ধোয়ার এত কষ্ট, বাড়ির সামনে বিল আছে তবুও জল নেই, নোংরা। এই যে মা এখানে ডাল ধুচ্ছে, বোন এখানে বসে আছে, আর এখানে আমি। আর যেহেতু কলাইয়ের খোসাগুলো পড়ছে, এখানে মাছ আছে পুকুরে, মাছগুলো মানে খাবার জন্য চলে আসছে এখানে। মা তাই বলছে যে আরেকটু হলে আমার ঝাঁকার মধ্যে ঢুকতো। আর কালো তো জলে তো কালো দেখি, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, সর্বনাশ, কত মাছ। এই দেখো ডাল ধুতে ধুতে সত্যি সত্যি ঝুড়ির মধ্যে একটা মাছ চলে আসে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর শেয়ার করার পরেই মাছটা আমি জলে ছেড়ে দিয়েছিলাম, কারণ অন্যের পুকুরের মাছ ধরাটা ভীষণ অন্যায়, তাও যেহেতু ঝুড়ির মধ্যে আটকে গেল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমাদের সাথে শেয়ার করার পরে রীতিমতো মাছটাকে আমি সুস্থ সবলভাবে জলের মধ্যে ছেড়ে দিয়েছি। চলো, ভাই তো গেল ওই দিক দিয়ে, মানে ওইদিকে রাস্তা সোজা রাস্তা, আর সোজা বলতে সাইকেল করে গেলে ভালো হয়, কারণ একটু দূর হচ্ছে, একটা শর্টকাট বলে নোংরা, আর ওটা ঘুরতে হবে বলে পরিষ্কার, রাস্তাটা খুব সুন্দর। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এখন আর বকবক করার মুডে নেই, বেশ অনেকক্ষণ এসেছি, ভাল লাগছে না, মাথা ভীষণ পরিমাণে ব্যথা করছে। স্নান টান কিছুই হয়নি, একবারে বাড়ি যাবো, ফ্রেশ হবো।